সবকিছু আমি মানছি, তাই বলে ভাই আমার ঘরের গহনা চুরি করবো? না 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 না, সে সোনা চুরি করে নাই, সে শোন না, তারে আপনারা চিনতে পারেন নাই। দুলা ভাইরে আমি চিনছি। মিয়া ভাই, তোমার জামাই গহনা নিয়ে আমার কাছে গেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর জামাই বাবাজি? তুমি? চাচা, বড় একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমার 1,00,000 টাকা লাগবো। 1,00,000 টাকা? আরে কি বলো মিয়া? চাচা, এই টাকাটা আমি আপনার কাছ থেকে এমনি এমনি নেব না। এই যে দেখতেছেন, এটা আমার বউয়ের গহনা, 2,00,000 টাকা দাম হইব। এটা রাইখে আপনি আমার 1,00,000 টাকা দেন। তা বুঝলাম, কিন্তু ঘটনাটা কি সেটা খুলে বলো। চাচা, যে আমিনার জামাই ঢাকায় যাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এখন পঙ্গু হসপিটালে। ডাক্তার বলছে যে সময় মতো যদি অপারেশনটা না করা যায় তাহলে নাকি পা নষ্ট হয়ে যাবো, পা কাইটা ফেলতে হইব। আমেনার জামাই, তা আমেনার জন্য তোমার এত দরদ কে? আর বুঝলাম না। চাচা, মানুষের জন্ম নিছি, মানুষের এত বড় বিপদে একটু পাশে থাকতে হইব না? চাচা, মানুষের উপকার করতে পারলে যে কত ভালো লাগে আমি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। চাচা দয়া করে। ও চাচা, আমি কিন্তু শুনছি যে আমি না আপনার দুঃসম্পর্কের ভাতিজি হয়। ভাতিজি। চাচা, আপনার দেরি করি না চাচা, দয়া করে এটা রাইখা টাকাটা দেন। বেচারি খুবই সমস্যার মধ্যে আছে। আমি তো জানি আপনার কাছে টাকা আছে, আপনি এই টাকাটা দিলে ওরা যে কত বড় বিপদ থেকে মুক্ত হইব আপনি চিন্তা করে দেখেন চাচা। ও যদি পঙ্গু হয়ে যায় কি করব? কোনো কাজকাম করতে পারবো? দুইটা বাচ্চা কাচ্চা, এই বাচ্চা কাচ্চা নিয়ে আমি না পথে বুঝবো না, ভিক্ষা করে চলতে হইব, বাচ্চা দুটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইব। সব কিছু হিসাব করে আমি আপনার কাছে আইছি চাচা। চাচা একটু দয়া করে চাচা। চিন্তা করা যায়, যেই কাজ আমার করার কথা সেই কাজ করে ও। মাধুরী, এদিকে আসো। চাচা, তাহলে লালুর চিকিৎসা? তুমি চিন্তা করো না, লালুর চিকিৎসা হইব। লালুর সমস্ত চিকিৎসার ভার আমি গ্রহণ করলাম। আরে জামাই বাবাজি, শোনো, তুমি তো আমার চোখ খুইলা দিছো, আর এই কাজ তো আমার করার কথা, আর সেই কাজ করছো তুমি। তোমার কাছে আমরা কৃতজ্ঞ। তুমি সব প্রকাশ না করলে তো আমি কিছুই জানতাম না। জামাই, আমরা সবাই মিললা তোমার সঙ্গে খুব দুর্ব্যবহার করছি, খুব খারাপ ব্যবহার করে এলেছি বাজার। আমারে তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দিও। জানো আমার, ওর বাবা ওর ছোট বোনের বিবাহে খুব বিপদে পড়ে গেছিল। তার 5,00,000 টাকার দরকার ছিল। আমি ছেলেটারে দেখে পছন্দ হয়েছে, ছোটবেলা থেকে তো চিনি। ওর বাবারে কইলাম তোমার আমি 5,00,000 টাকা দিব, কিন্তু শর্ত একটা, রতনরে আমারে দিয়ে দিতে হবে। রতনরে আমি নিয়ে আসলাম, শর্ত দিলাম এই ছেলের সঙ্গে তারা কোনো সম্পর্ক রাখতে পারবে না। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। এত কঠিন কঠোর শর্ত আমার দেয়াটা ঠিক হয়নি। বাবাজি, বাবাজি, আজ থেকে কোনো শর্ত নাই, কোনো আইন নাই। তোমার যখন ইচ্ছা তুমি তোমার বাবা মার কাছে যাইতে পারবা। আব্বা, এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর কাছে তার আত্মার আত্মীয় হইতেছে মা, মার বাবা। সেই মার বাবার কাছ থেকে আপনি আমার দূরে রাখছেন। কতদিন হয় আমি আমার মায়ের মুখটা দেখি না, আব্বার পাশে গিয়ে বসতে পারি না। আব্বা, আমাকে একটা বিপদে আপনি উপকার করছেন। মানুষের পাশে মানুষ দাঁড়াইবো, এটাই তো মনুষ্যত্ব। তারপর আপনি যে আমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিছেন, আমি চিরকৃতজ্ঞ। আপা, আপনি অনুমতি দিলে আমি এখন একটু আমার আব্বার আম্মার কাছে একটু যাই। অনুমতি দেন, একটু ঘুরে আসি। যাই হোক বাবা, অবশ্যই যাবো, কিন্তু 1,00,000 কেন? মা, তুমি তোমার ঠিকানায় যাও, তুমি তোমার স্ত্রীর সাথে নিয়ে যাও। যাও মা,
শ্বশুর বাড়ি হইলো নারীর আসল ঠিকানা। যাও বাজান, যাও, তুমি তোমার বাড়িতে যাও। চলো আম্মা আসি।